শুভ সকাল, ডিলাইট উৎপাদনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি 6:10। তো উঠেই আমি আমার দিকটা বিছনাপত্র ছেড়ে বালিশ টালিশ গুছিয়ে নিয়েছি। আর বুচুন এখানে শুয়ে আছে, ও পরে উঠবে, মানে পুজোর জোগাড় টোগাড় হয়ে গেলে উঠবে। আর আমি এইমাত্র তোমাদের সঙ্গে ঘর দোর শেয়ার করলাম না, ওয়াশিং মেশিনে জামা কাপড় কেটেছিলাম, সেগুলো সব পাখার হাওয়ায় মেলে দিয়েছিলাম, কারণ 70 ভাগ শুকিয়েই যায়। তো পাখার হাওয়াতে পরশু দিন থেকে ছিল, আজকে সকালে পুজো টুজো করে এসে জামা কাপড়গুলো তুলে দেবো। তো চলো, ঘর তো মুছে নিয়েছি, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর সকালবেলা উঠেই পাম্পে জল ছিল না, এই যে হাঁড়ি কড়াগুলো কালকে মাছ দিয়েছিলাম সেগুলো ধুয়ে রাখলাম। আর এই দেখো পুরো জল দিয়ে সব ধুয়ে পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছি, আমি একদম পরিষ্কার করে নিয়েছি, পাম্প চালিয়ে দিয়েছি। দিয়ে এবার স্নানে ঢুকবো, স্নান করে তারপরে পাম্পটাকে নিভিয়ে দেবো। আর এখানে দেখছো কত বাসন, এই বাসনগুলো জাস্ট একটু সাবান দিয়ে ধুয়ে নেবো, কারণ বাসন মেজে যাওয়ার পরে একটু এঁটোকাটা থাকে, তাই মেজে নেবো। এই একটা বোতলও আছে, সব ধুয়ে পরিষ্কার করে নেবো। তো কলে দেখো বাসন মাজতে বসে গেলাম, মানে আমি একটু বাথরুমেই মাজি, তো সেই জন্য বাথরুমে বসে গেলাম বাসন মাজতে, কারণ বাসনগুলো ধোয়া মোছাই আছে। তবে কী বলো তো, ওদের একটু তেল টেল থাকে, তারপর কোনো কোনো জায়গায় একটু লেগে থাকে, তো সেরকমভাবে ধোয়া লাগে না, তাই জন্য আমি একটু সাবান জল দিয়ে একটু ধুয়ে জাস্ট এইটুকুই করি। তো আমার যেহেতু কল অন্য জায়গায় নেই, আর রিজার্ভার ছিল নিচে, সেটা বাথরুমে যেটুকু হয়েছে, কোনো ঘর ছিল তো রিজার্ভারটা নিচে দেবে, খাবার জল আমাকে বাইরে থেকেই আনতে হয়, আর অ্যাকোয়াগার্ডের জল আমি খেতে পারি না। সেই চটপট বাসনগুলো একটুখানি মেজে নিলাম, মানে সাবান বুলিয়ে নিলাম, সাবান বুলিয়ে কাজ করে তারপরে আমি যাবো স্নান। তো যতক্ষণ এই বাসনগুলো মেজে নিই, চটপট তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। নাম অঙ্গনমোহন সুচিত্রা রাখিল নাম শিব শিবদন, রাখিল নাম গুরুত্রিবারণ, চন্দ্রকেশী নাম লোকে পিতান্ধনাশন, জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম লোকে সুধাম ভরণী, ভক্তগণ নাম লোকে দেব জগন্নাথ, দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ, কাশেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, রাখিল নাম ভয়াহারী, নাম রাখে মোহিতবাস, সর্ববেত্তা নাম রাখে দৈত্য পেরান্দাস, অষ্টসখী নাম রাখে ব্রজদেশ্বর, সুরলকে নাম রাখে অখিলেশ্বর, নাম রাখে পরমেশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর, রোমা রাখে। তো বন্ধুরা, স্নান টান করে বেরিয়ে গেছি, আর এই দেখো সারা বাড়িতে আলপনা দিয়ে দিলাম, দিয়ে এবার যাবো ঠাকুর ঘরে। আর এই সব বাসনপত্র এই যে মেজে রেখেছি, পরে এসে গোছাচ্ছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো আলপনাটা। এই দেখো এখানে দিলাম আলপনা, সারা বাড়িটাতেই মোটামুটি আমার আলপনা পড়ে। এই দেখো এখানে ঘরে দিলাম, এইখানে দিলাম, বুঝছো, এইখানে দিলাম,
এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। তো চলো এবার যেটা করব সেটা হচ্ছে তুলসী মঞ্চে জল দেবো, তারপরে তুলসী তুলসী এবার সূর্যদেবকে জল দেবো। নমঃ সূর্যায় নমো, নমঃ সূর্যায় নমো, নমঃ সূর্যায় নমো। জবা কুসুমশঙ্কা শঙ্কর্ষ পেয়াং মহাদতিং ধন্তারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষরব্বম ক্ষীরোদবর্ণ সম্ভবং ত্রাহিমং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহর হরি পাপহং পাপকর্মাণং পাপতুমপাপসম্ভবং ত্রাহিমং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহর হরি। নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ অষ্টদেবতায় নমঃ অষ্টদেবতায়। তো চলো বন্ধুরা, আমার নিচের পুজো হয়ে গেল। এবারে আমি ঠাকুরের ফুল নেবো, ফ্রিজে আছে। আর কালকে মিষ্টি ওপরে নিয়ে চলেই গেছি, ফ্রিজ থেকে ফুলটা নেবো। আর আমার ফ্রিজ একদম পরিষ্কার, কারণ আমি কোনো মাছ, পেঁয়াজ, আদা, রসুন, আদাটা রাখা যায়, রসুন টসুন রাখি না। আর কোনো মুখের এঁটো আমার থাকে না, যার ফলে নির্দ্বিধায় আমি ঠাকুরের জিনিস ফ্রিজে রাখতে পারি। তো চলো এবার পুজো করতে যাই। আমার ঠাকুর ঘরের সব গোছানো হয়ে গেছে। এবার ঠাকুর পারবো, পেরে ইটু পুজো করবো। আর তার আগে একটু গাছে জল দিয়ে দিলাম, ঠাকুর ঘরে আলপনা দেবো, দিয়ে ছাতের সামনেটা একটু ধুয়ে নিই, ঠাকুর ঘর মুছে নিলাম। তো চলো চলো ঠাকুর ঘরে আলপনা দিয়ে দিই, দিয়ে তারপরে আসছি।
দেখলে পুজো করে উঠলাম এইমাত্র। এই যে এখন দুজন আসছে পুজো করতে, তারপরে অনেক কাজ আছে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্রত কথা করবো, না দেখেই পড়বো, কিন্তু চশমাটা না পড়লে না চোখে ভালো দেখতে পারি না। সাথে থাকো, পরে আসছি। বন্ধুরা এই পুজো টুজো করে নামলাম, আর এখন বাজে ঘড়িতে 11টা বাজে, 10 মিনিট বাকি। পুজো করে নামলাম, আর এদিকে দেখাচ্ছি তোমাদের, দেখো ব্যাক ক্যামেরায় মেয়ে খিদে পেয়েছে করছিল, তো ওর জন্য তো কালকে ওদের জন্য লুচি করেইছিলাম। তো ভাই বললো ভাত খেয়েছি, সারাদিন ভাত খাইনি, আর মেয়ে বললো নেমন্তন্ন আছে খাইনি, তাই লুচি খাইনি, তাই এখন লুচি দিয়ে দেবো। তো চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এখানে আলুর দমটা একটু গরম করি, গরম করে দিয়ে দেবো। সেদিনকে ফ্রিজ গুছিয়ে ননস্টিকের যে খুন্তিটা কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না। চলো, আমি খেয়ে দেখলাম একটু ঝাল হয়েছিল, মানে আমি যেহেতু মেয়ে খাবে না বললো, তো সেই কারণে আমি একটু বেশি করে ঝাল দিয়েছিলাম, কারণ ঝালটা দিলে আমার মুখটা একটু ছাড়বে তার, তো সেই কারণে এত কাশি হচ্ছে না, সেই কারণে ঝালটা দিয়েছিলাম বলে আজকে ও খাবে বলে একটু চিনি দিয়ে দিলাম। চলো এটা আমার হয়ে যাবে, আর যা লুচি আছে আমার রাতেতেও হয়ে যাবে, তাই রাতে একটু মিষ্টি কিনে নিয়ে চলে আসবো, লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো। তো চলো মেয়েটাকে খেতে দিয়ে দিই। আর এই দেখো এখানে সব বাসনপত্রগুলো রয়েছে, এগুলো তো অতি অবশ্যই গোছাতে হবে, তার আগে মেয়েটাকে দেবো। তো আলুর দম বেড়ে নিয়েছি, আর এখানে লুচি দেখো। চলো এই লুচি আলুর দমটা ওকে দিয়ে আসি, ও খেলে আমার বুকটা শান্তি হয়। আমি কোনো জিনিস ভালো কিছু করলে না দিয়ে আমি ওকে খেতে পারবোই না, মানে এটা আমার অভ্যাস বলো, ভালোবাসা বলো, অন্ধ। তাই জন্য কালকে খাইনি, মনটা খুব খারাপ ছিল, তাই চিন্তা করলাম যে সকালবেলা ওকে বলবো। তা এখন খিদে পাচ্ছে শুনলাম, শুনে ওই জন্য দিয়ে দিলাম। চলো ওকে দিয়ে আসি। দাঁড়াও যাই, দেখছো এই বয়সে এখন বলছে ব্যথা বুঝি কত কি বলছে। আসো, ও মা এখন বসে গেছে, দেখ এসো। আর না আমি উঠতে পারছি না, শোনা তোমার বয়স অল্প, তুমি কেন এই বয়সে এরকম করছো কেন? এসো এগিয়ে এসো, এখন সর্দি হয়েছে। দেখো আমি কিন্তু নিলাম না, কে বলবে কেমন হয়েছে? সেদিকে স্যুপটা খেলে বললে না তো কেমন হয়েছে স্টুটা। তো চলো ওকে দিয়ে দিলাম, আর এখন আমি রেডি হব, খাবারটা ভরে নিয়ে লুচি ফুচি না আমার খুব একটা ভালো লাগে না, কেন বলো তো, আমার খুব ভীষণ গ্যাস অম্বল হয়, এমনিতে গ্যাস অম্বলে ভুগছি, তো প্রচুর গ্যাস অম্বল হয়, তো লুচি টুচি খেতে খাই না। কালকে 4টে লুচি নিয়েছি, 3টেই খাই মোটামুটি, কালকে 4টে খিদে পেয়েছিল, 4টে নিয়েছি। শেষের লুচিটা মানে গিদে খেলাম, এমন হচ্ছিল গাটা ঘোলা ছিল, পাক দিচ্ছিল,
তো সাথে মিষ্টি ছিল বলে সঙ্গে সঙ্গে মিষ্টিটা খেয়েছি, মেকআপ হয়ে গেছে। তো চলো আজকে 4টে লুচি নিয়ে যাই, 4টে কি 6টা নিয়ে যাই, সাথে থাকো। তো বাসনপত্রগুলো এবার রেখে দিই গুছিয়ে, কারণ আমি এবার বেরোবো, তাই রাত্রিবেলা এসব ইচ্ছা করে না আমার করতে, খালি মনে হয় এসে কখন সন্ধ্যে দেবো আর দিয়ে তাড়াতাড়ি করে এসে শোবো। তাই জন্য ভাবলাম না, যা গোছানো রকমই গুছিয়ে আর সামনে যে ফুলগুলো আমার ভালোও লাগে, সব পরে আসছে। তো রেডি হয়ে গেছি আর এইসব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, টিফিন যা ছিল সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর এদিকে যেটা করবো সেটা মাইমার ব্যাগ, জানেন তো, এটা একটা এই ব্যাগটাকে নিয়ে আমি রাখতে যাই না, কতদিন রাখতে পারবো, ব্যাগের মধ্যে অনেক কিছু ধরেও একটা গুছিয়ে নিলাম নিয়ে এবার বললাম পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে একটা কথা মনে পড়ে গেল, একটা মানে যতক্ষণ না বলতে পারছি তোমাদের, ভেবেছিলাম ভিডিওটা আমি রেখে দিয়ে তারপর তোমাদের দেখাবো, কিন্তু ভিডিওটা যেহেতু যথারীতি চলে গেছে, পরে যদি কোনো সময় ভিডিওটা আমার কাছে আসে তোমাদের নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করব। তো একটা কথা বলছি, কালকে একটা ফেসবুকে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে তোমার এক ভদ্রলোক সেলুনে গেছে, মানে সেলুনে যেমন যথারীতি ম্যাসাজ ফ্যাসাজ করে, আমি বলছি না যে সবাই পারে না, সবাই ভালোই করে, আর এই আরাম খাওয়ার জন্য মেয়েরাও বলুন ছেলেরাও বলুন সবাই পার্লারে যায়। তো ভদ্রলোক গেছেন, তো ভদ্রলোকের এক মানে যে ম্যাসাজ করছে সে প্রথমে এই জায়গাটাকে ধরে এরম ঘুরিয়েছে, না সরি এই জায়গাটা থেকে এরম ডান দিকে ঘুরিয়েছে, তো ভদ্রলোকের এইখানটা মনে হয় লেগেছিল, তো ভদ্রলোক এরম করলো, করে তারপরে ভদ্রলোকের এই জায়গাগুলো টিপতে শুরু করলো, এই জায়গাগুলো, বুঝেছো? তো ভদ্রলোক হাসছে, যে করছে সেও হাসছে, মানে তার হয়তো কাইকুতু লাগছে বা কিছু একটা সুরসুর করছে, এরম করতে করতে তারপরে গালটাকে ধরে, মানে এই কাজটা করতে করতেই সঙ্গে সঙ্গে এই গালটাকে ধরে যে এরম ঘুরিয়েছে, ভদ্রলোকের প্রচণ্ড লেগেছে, প্রচণ্ড লাগতেই ভদ্রলোকের একটা খিঁচুনি চলে এলো, খিঁচুনি আস্তে আস্তে সে হাত পা মেকে গিয়ে সে পুরো ছটপট ছটপট করছে। তো ভদ্রলোক যে করছিল সে ভয় পেয়ে গেছে, সে মুখে এক ফোঁটা জল দিতে গেছে, জলটা যেই দিয়েছে তো জলটা সে আর খেতে পারেনি। তো দেখাচ্ছে যে সেলুন থেকে সেই যে করছিল সে ভয়ে সেলুন থেকে বেরিয়ে গেল, আর যে ভদ্রলোক আরেকজন ভদ্রলোক ছিল সেও মনে হয় কাস্টমারই ছিল, তো সে পেপার পড়ছিল, তো সে কী করলো, ওর সাথে সাথে সেও বেরিয়ে গেল। তো প্রত্যেককে অনুরোধ করব একটা কথাই, ম্যাসাজ আপনারা করুন, কিন্তু যে একদম পারফেক্ট ম্যাসাজ জানে শুধুমাত্র আরামের জন্য কিন্তু এই জিনিসগুলো করবেন না। আপনাকে হাত জোর করে প্রত্যেককে বলছি যে আপনারা কেউ কিন্তু এই জিনিসগুলো করবেন না। আমি সমস্ত পুরুষ মানুষদের বলছি, আমার ছোট ছোট ভাইদের, বড়দের, কাকা জেঠু সবাইকে বলছি, আরাম খাওয়ার জন্য পারফেক্ট লোক যারা ম্যাসাজ জানে তাদের কাছেই এই ম্যাসাজ করুন। আনতাবনি কোনো ম্যাসাজ করে ওনার এখানে কি হয়েছিল, ওনার এই জায়গা শিরা ছিঁড়ে গেছিল, নিমাইদা ফোন করেছে, তো এই জায়গা শিরা ছিঁড়ে গেছিলো, এই জায়গা শিরা ছিঁড়ে গিয়ে ওনার এই জিনিসটা ঘটেছে। তা প্রত্যেককে বলছি যারা সেলুনে ম্যাসাজ করবেন পাকাপোক্ত লোক হলে তবেই ম্যাসাজ করুন, আনতাবনি ভালো লাগার জন্য ম্যাসাজ করবেন না। এটা আমার এই অ্যালার্টটা আপনাদের করা উচিত বলে মনে করেছি, তাই হয়তো আপনাদের সামনে আমি বললাম। প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে যারা সেলুনে গিয়ে ম্যাসাজ করো, বডি ম্যাসাজ করো, কিংবা সেলুনে গিয়ে ফেশিয়াল করো কোনো অসুবিধা নেই, কিন্তু আনতাবনি কোনো ম্যাসাজ করো না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে, ভয়ের কারণ আছে। তো চলো বন্ধুরা, এবার তো নিমাইদাদিকে ফোন করেছে, আর আমি জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো বরাবর করে নামিয়ে দিয়ে জিনিস করে তুলে রাখলাম, কারণ আগের দিন তো সত্যভাগ শুকিয়ে যায় ওয়াশিং মেশিনে, বাদ বাকি যেটা থাকে সেইটা পাখার হাওয়াতে রাখতে দিয়ে শুকিয়ে যায়। তো আমি যেহেতু এখানে ভয়েস ওভার দিচ্ছি, তাড়াতাড়ি ভিডিওটা তো করতে হবে, অনেক বড় ভিডিও হলে তোমরাই দেখতে চাও না,
তো যাই হোক কতগুলো নাইটিও কেটেছিলাম, কম্বল চাদর, মানে গায়ে কম্বল চাদর সব কেটেছিলাম। এগুলো সব পরপর ভাঁজ করে দিলাম, আর যেখানে যেটা রাখা সেখানে সেটা রেখে দিলাম। কারণ কম্বল টম্বলগুলো আলমারিতে ঢুকলো, আর ছোট্ট ওয়ার্ড্রপে ঢুকলো এই চাদর টাদরগুলো, কারণ এগুলো সামনেই রাখি। তো এবার আমি চলে যাব পার্লারে, আর পার্লারে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। চলো, সব কিছু গোছানো হয়ে গেলে তারপরে এই একটা জামা ছিল, এই জামাটা দেখলাম শোকায়নি, তাই জামাটাকে এই মেলে দিলাম, হালকা শুকিয়ে যাবে। আর বাদ বাকি সব কটাই ভাঁজ করে তুলে দিলাম। তো এবার চল তাড়াতাড়ি করে আমি ঘরে তাড়া চাবি দেবো, দিয়ে খাবার লোকে নিয়ে বেরিয়ে যাবো, পার্লারে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, এই যে পার্লারে এসে গেছি, এসে সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা 25। তো এসে সব ঘর দর মোছামুছি করে পরিষ্কার করে গুছিয়ে পুজো করলাম। এই মতো পুজো করে এসে বসেছি। এখনও মধুশ্রী আসেনি, মধুশ্রী আসবে, চলে আসবে 5-7 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। তো চলো সাথে থাকো, সারাদিন রাত অবধি কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন আর আপাতত দেখানোর কিছু নেই, কাস্টমার যদি আসে তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। একই জিনিস তোমরা কি প্রতিদিন দেখবে, মানে প্রতিবার দেখবে, সেই কারণে প্রতিদিন এক জিনিস দেখাচ্ছি না। তো কাস্টমার এলে শেয়ার করবো, আর বাদ বাকি পরে তোমাদের সঙ্গে রাত অবধি আছে, রাত অবধি শেয়ার করবো। এটা মধুশ্রী এসছে, আর এখন আমরা এই সুতো ঠিক করছে, মেকআপগুলো ঠিক করছে। তো দেখো বসে আছি, এইটুকুই মনে কর হয়ে গেছে। এই যে রিমা এসেছিল, মধুশ্রীর আজকে ভালোই লাগলো, আমারও ভালো লাগলো, অনেকদিন বাদে এসছে। তো যাই হোক, সব গল্প আড্ডা হলো। এখন যাবো বাজারে, চলো সাথে থাকো, দেখতে থাকো বাজারে কী কিনি দেখি। চলো, টমেটো, কাঁচা লঙ্কা, শিম, বিনস, ঢ্যাঁড়স, পটল, বেগুন কত করে? 80? কম হবে না একটু? একটাই নেবো কিন্তু। দুটো কত হবে? নরম দেখে দিন, কানা যেন না হয়। কত করে নিল? 70 তো? 21, তাহলে আমার কত হলো? ওই 70 টাকা নিই। সবজি নিয়ে নিলাম তাহলে। তো চলো মাংসটা রেখে আসি। ইচ্ছা করছে একটু মেথি চিকেন খাওয়ার, তো জানি না কি হবে। পরশুদিন একটা নেমন্তন্ন আছে, চন্দ্রাদি যদি যায় তাহলে যাব, আর যদি না যায় তাহলে যাব না। এই হচ্ছে কথা। চন্দ্রাদি জিজ্ঞেস করছিল যে যাবে কি না, তো যেতে ইচ্ছা করছে। আবার শরীরটার জন্য একটু লাগছে। চশমাটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, চশমা ছাড়া দেখতে পারি না একদম। তো যাই হোক, এই মাছটা ফ্রিজে আগে ঢুকিয়ে রেখে আসি, তারপরে এসে সবজিগুলো কালকের জন্য কেটে নেব। তো সাথে থাকো, পরে আসছি। যে বন্ধুরা, আমার জামার সঙ্গে মিশে গেছে, করে রাখলাম, এবার খেয়ে নেব। মন প্রাণ সব ঠান্ডা। যদি বেড়ে ঠান্ডা জল দিয়ে ভালো লাগে, কিন্তু এত সেলেসা বুকে পিঠে বসে আছে, তো সেই কারণে আর ঠান্ডা জল দিয়ে খেলাম না। আর এখন গরমকাল না, অতটা অসুবিধা হলো না। ভাত রুটি না দিলেও হবে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, শরবত এইসব দিলেই আমার মন শান্তি, প্রাণ শান্তি। তো চলো, বাঙালিরা অবশ্য ভাতে তো একটা শান্তি আছে, একদম মিথ্যে কথা বলবো না। দুদিন ভাত না খেলে একটু কষ্টই হয়। এই যেমন শনি রবি আমি ভাত খেলাম না, একটু ভাতের জন্য সত্যি মনটা চুকচুক করছে। কিন্তু অন্য টাইমে বলছি, এটা না খেলে, যদি না খাই তাহলে মনটা একটু খারাপ লাগে, যে অনেকদিন কোল্ড ড্রিঙ্কস খাইনি, আইসক্রিম খাইনি, এইসব খাইনি। কিন্তু এটা পেলে আবার মনটা শান্তি হয়ে যায়। তো চলো, পুতুল এক্ষুনি ফোন করেছিল, বললো দিদি আসছে আইব্রো করতো, দিদিকে একটু আইব্রো করে নিয়ে তারপরে একেবারে বিছনায় বসবো।
বন্ধুরা চলো, অনেক রাত্রি হয়ে গেছে। আর দিদি খাবার পাঠিয়ে দিয়েছিল কচুরি আর আলুর দম বলছি, বাঁধাকপির তরকারি। তো সেটা খেলাম। আর আমার সকালের আলুর দম ছিল, সেটা দিয়ে কচুরিতে খেয়ে দিলাম। তো ভিডিওটা আর বড় করছি না। এত যে ঘুম পেয়েছিল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করব, কিন্তু না, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি টিভি দেখতে দেখতে। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করতেই ভুলে গেছি। তো তাই জন্য সরি বন্ধুরা। তো সকলে সুস্থ থাকো, ভালো থেকো। ভিডিওটা আজকের মতো শেষ করলাম। সবাইকে টাটা, গুড নাইট।